নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ঝাঁ চকচকে চকলেটি ফ্লেভারের কেকের ডেকোরেশনটা টপ টু বটম তোমাদের সাথে শেয়ার করব। কি করে কেকের স্পঞ্জ আমি বানিয়েছি, তাও প্রিমিক্স দিয়ে। আর ইনস্ট্যান্ট কেকের অর্ডার থাকলে কত তাড়াতাড়ি কেকের পন্স বানিয়ে তারপরে সেই কেকটাকে ঠান্ডা করে কেকটাকে ডেকোরেশন করবে, স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আমরা মূল কাজের মধ্যে নেমে পড়ি। তার আগেই বলি, যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তার সাথে বেল আইকনটাকেও প্রেস করে দাও। আর যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে দরকার। আর আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, অবশ্যই তোমার প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও বাড়িতে বসে অনায়াসে কেকের ব্যবসাটা ভালো মতো শুরু করতে পারে। চলো, প্রথমেই দরকার আমাদের একটা পাত্র, যেই পাত্রর মধ্যে আমরা কেকটাকে রেডি করব। তো আমি এরকম বাটার পেপার হোক, পার্চমেন্ট পেপার হোক, সেটাকে মাপ মতো কেটে নিয়েছি আর অয়েল ব্রাশ করে নিয়েছি। এটাকে এবার সাইডে রাখবো। এবার আমি একটা শুকনো পাত্র নিয়েছি, যেখানে আমি 1 কাপ প্রথমে প্রিমিক্স দিয়েছি, তারপর এখানে আমি 1/3 কাপ প্রিমিক্স দিয়েছি, আর দিয়েছি বাদবাকি অংশটাতে কোকো পাউডার অ্যাড করে, মানে 1/4 কাপ এখানে কোকো পাউডার দিয়েছি। ভালো করে শুকনো উপকরণটাকে আগে মিশিয়ে নেব। এখানে আমি প্রায় 2 পাউন্ডের কাছাকাছি একটা কেক রেডি করব, যেই কেকটা একদমই 2 পাউন্ডের থেকে সামান্য একটু কাছাকাছি হবে আর 1.5 পাউন্ডের থেকে অনেকটা বেশি হবে। তাই আমি এখানে 2 কাপের মতো টোটাল প্রিমিক্স দিয়ে ইউজ করেছি। যদি ভ্যানিলা ফ্লেভারের হতো তাহলে 2 কাপ প্রিমিক্স নিলেই হয়ে যেত, যেহেতু চকলেটি তাই পরে নিলাম আমি 1/4 কাপ এখানে কোকো পাউডার। এখানে যেহেতু 2 কাপ প্রিমিক্স নিয়েছি, তার সাথে আমি এখানে 1 কাপের মতো প্রথমে জলটা মিশিয়েছি, পরিমাণ মতো জল আমি দিয়েছি, আর দিয়েছি এখানে 1 চামচের মতো রিফাইন্ড অয়েল। আমি এখানে সয়াবিন রিফাইন্ড অয়েলটা ইউজ করি, কোনো গন্ধযুক্ত তেল এখানে ইউজ করা যাবেই না। ব্যাটারটাকে ভালো করে মেশাতে হবে, আর সেটার মধ্যে যেন কোনো রকম গুটলি না থাকে। ভালো করে মেশাতে মেশাতেই তোমাদের আরেকটা কথা বলি, এই কেকটায় তোমরা ওটিজিতে করতে পারবে, এই কেকটাই তোমরা গ্যাসের ওভেনেও করতে পারবে। ওটিজিতে করতে হলে 10 মিনিট আগে ওটিজিকে প্রিহিট করে নিতে হবে, গ্যাসের ওভেনে করলে কড়াইটাকে 10 মিনিট আগে প্রিহিট করে নিতে হবে। আমি এই কেকটা ওটিজিতে করব, তাই আমার 10 মিনিট প্রিহিট করা হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে রেডি করতে দিয়ে দেবো। আমি এখন কেকটাকে ভালো করে ট্যাপ ট্যাপ করে নেব, আর একটা টুথপিকের সাহায্যে ওপরে ভালো করে একটু জিগজ্যাগ কেটে নেব। আমার কেকটা হতে 35 মিনিট টাইম লেগেছিল। 35 মিনিট পরে আমি কেকটাকে বের করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তবে এই কেকটা যেহেতু আমার আর্জেন্ট অর্ডার ছিল, তাই ওটিজির থেকে বের করে আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে যতটা ঠান্ডা করতে পেরেছি করে আমি ভালো করে একটা র্যাক রেখে এরকমভাবে ঠান্ডা করতে দিয়েছি। এইভাবে তোমরা সবসময় কেকটাকে রাখবে র্যাকের ওপরে। এই রকম একটা র্যাকের উপর রাখলে পরে কি হবে, নিচ থেকে হিটটা বেরিয়ে যাবে, নিচের পোর্শনটাও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর ওপরে পাখা চালিয়ে দেবে। তাও যেহেতু আর্জেন্ট অর্ডারের মধ্যে এই কেকটাকে রেডি করছি, তাই হাত লেগে একটু ওপর থেকে এবড়ো কেবড়ো হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পারছো। যতক্ষণ এই কেকটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি ক্রিমটাকে রেডি করে নিয়েছি। আর ক্রিম কি করে পারফেক্টভাবে বিট করতে হয় এই গরমের মধ্যে যাতে ক্রিম মেল্ট না হয়, তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু চাইলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। তার জন্য কোনো এসি রুমের দরকার হবে না, পারফেক্টভাবে তোমরা ক্রিমটাকে অনায়াসে বিট করতে পারবে। তো চলো বেশি দেরি না করে কেকের ডেকোরেশনের মধ্যে চলে যাওয়া যাক। তো আমার কেক কিন্তু পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এবার কেকটাকে ভালো করে 3 পার্টে ভাগ করে নেব। কেকটাকে আলতোভাবে ধরতে হবে, আর এই রকম কেক কাটার নাইফ দিয়ে ভালো করে কেটে নিতে হবে। তো তোমরা ডেকোরেশনটা দেখতে থাকো। কেকটা হবে চকলেটি ফ্লেভারের, আর ওপরেও কিছুটা চকলেটি ডেকোরেশন থাকবে। তোমাদের যখন কাস্টমার তোমাকে বলবে একটু কম বাজেটের মধ্যে চকলেটি ফ্লেভারের কিছু ডেকোরেশন করে দাও, অবশ্যই তোমরা এই রকমভাবে অল্প চকলেট দিয়েও কেকটাকে তার হাতে তুলে দিতে পারবে। এই রকম ধরনের কেক পাউন্ড তুমি 450 থেকে 500 বা 400 থেকে 450ও রাখতে পারো, তোমার সেটা প্রয়োজন অনুযায়ী। তবে হ্যাঁ, নিজের বিজনেসে লস করে কিন্তু কারোর হাতে কেক তুলে দিও না। তোমার কতটা গাড়ি ভাড়া যাচ্ছে, তোমার কতটা কস্টিং প্রাইস যাচ্ছে, তোমার কতটা ইলেকট্রিক বিল পুচ্ছে, তুমি যেইখানে থাকো সেইখানে ক্রিমের দামটা কত,
তুমি যেখানে থাকো সেইখানে কেকের র মেটেরিয়ালের দামটা কত, সেইগুলো সব কিন্তু কাউন্ট করেই তারপরে তোমার একটা ছোট্টখাটো প্রফিট মার্জিন রেখেই তুমি কিন্তু তোমার কেকটাকে সেল করতে পারো অনায়াসে। কেকের ডেকোরেশনটা দেখতে দেখতে পুরো ব্যাপারটা তোমরা এনজয় করতে পারো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তার সাথে বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের ফোনে নক করবে। আর যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করে আমাকে আরও এগিয়ে যেতে তোমরা হেল্প করো।
গান শুনতে শুনতে এত সুন্দর একটা ইউনিক চকলেটি ফ্লেভারের কেকের ডেকোরেশন দেখতে তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদেরকে কথা বললে বোর করিনি বেশি দূর, যতটুকু বলা ততটুকুই বলেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কেকের ডেকোরেশনটা তোমাদের মন ছুঁয়ে গেলে অবশ্যই আমার ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে আমি যতটুকু শেখাতে পেরেছি আমার সাধ্য মতো সেটা দিয়ে যেন অনায়াসে কেউ ছোটোখাটো বিজনেস শুরু করতে পারে ঘরে বসেই। কেকটা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, এবার নামটা লিখেও বাদবাকি কাজটাও কমপ্লিট করে দিলাম। সবার লাস্টে কেকটার পুরোটার ওয়েট কত হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যারা খুব একটা চকলেট পছন্দ করে না তাদেরও কিন্তু এই ডেকোরেশনটা করে চমকে দিতে পারো। এই কেকটা যেমন চকলেটি ফ্লেভারের ছিল, এই সেম ডিজাইনই তোমরা যে কোনো ফ্লেভারের মধ্যেই আনতে পারো। কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। ফেসবুকেও যেই বন্ধুগুলো আমার এই কেকের ডেকোরেশনটা দেখবে অবশ্যই ফেসবুকে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট বা তোমাদের একটা লাইক, তোমাদের একটা ফলো আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক হেল্প করে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।